এক শতাব্দী হয়ে গেল। অর্থাৎ দুই মহামতির প্রথম সাক্ষাৎ হয়েছিল 6ই মার্চ 1915 শান্তিনিকেতনে। দুই মহাভাগ, এবং প্রকৃত অর্থেই এরা মহাভাগ। দুই মহাভাগ, দুই উপায়জ্ঞ, দুই বিশ্বজনী। একজন অন্যজনকে অভিহিত করতেন মহাত্মা বলে, অন্যজন আরেকজনকে গুরুদেব বলে। শ্রাবণী ধারার মতো পরুক ঝরে, পরুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে, মুখের পরে। শ্রাবণী ধারার মতো পরুক ঝরে, পরুক ঝরে। পুরাণের আলোর সাথে পরুক রাতে দুই নয়নে, নিশীথের অন্ধকারে নেবে তাই পরুক প্রাণে। নিশীথের এই জীবনে সুখের পরে, দুঃখের পরে। শ্রাবণের ধারার মতো পরুক ঝরে, পরুক ঝরে। মনুষ্যত্বের সর্বকালের সর্বসেরা রূপকের প্রতি রবীন্দ্রনাথ ঠাকুর ও মোহনদাস করমচাঁদ গান্ধীর প্রথম সাক্ষাতের সেই পূর্ণ লগ্ন থেকে পেরিয়ে গেল 100 বছর এবছর। আর তাই দুই সাধকের প্রতি শ্রদ্ধার্ঘ স্বরূপ আনন্দধারা সঙ্গীতালয়ের হার্দিক নিবেদন গুরুদেব মহাত্মা খতিয়ান। তাদের সংস্পর্শে প্রজ্বলিত হওয়া যায়। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না, একেবারে তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখাকে। যে শাখা ফুল ফোটে না, ফল ধরে না, একেবারে তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখা। যে শাখা ফুল ফোটে না, ফল ধরে না, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখা। যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন ধারা, যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন ধারা। তাহারি স্তরে স্তরে পরুক ঝরে,
পরিদর্শন করে তার চারপাশের অপরিচ্ছন্নতা দেখে ব্যথিত হলেন গান্ধী। বিশেষ করে পাচক বৃত্ত সেবিত ছাত্রদের আত্মশক্তি প্রয়োগের অভাব দেখে লজ্জিত হলেন গান্ধী। তিনি নিজেই তাই লেগে পড়লেন রান্না থেকে আশ্রম পরিচ্ছন্নতার কাজে। দিনটি 10ই মার্চ 1915। গুরু শিষ্য মিলে হাতে হাত ধরে সহচর রূপে সেদিন গান্ধীর নেতৃত্বে এক বিশাল যজ্ঞ শান্তিনিকেতনে। in 20th century, many commentators try to compare their ideas, but Nehru rightly brings out the charm of these two eloquent personalities when he says, Gandhi and Tagore, two of them entirely different from each other, yet their types are typically from India. Let these words by Nehru be the essence of this exclusive centenary fiesta of meeting of two great men for the first time. তবে প্রথম সাক্ষাৎ 1915 তে হলেও এর বহু আগে অর্থাৎ 1896 ব্যারিস্টার গান্ধী প্রথম দেখেন কবিকে কংগ্রেসের এক অধিবেশনে বঙ্কিমের বন্দে মাতরম গানটি গাইতে। এরপর কংগ্রেস সদস্যদের জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে শারদোৎসব উপলক্ষে এক আমন্ত্রণ সভায়, যেখানে গান্ধী উপস্থিত, রবীন্দ্রনাথ গান
সালটি রবীন্দ্র জীবনের উল্লেখ্য আরেকটি ঘটনা হলো তার নাইট উপাধি প্রাপ্তি। যদিও জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে গান্ধীর মতনই সমব্যথী রবীন্দ্রনাথ সেই উপাধি ত্যাগ করেন। আরেকটি ঘটনার কথা বলি, যেখানে অভিনেতা রবীন্দ্রনাথ নেতা গান্ধীর মনে গেঁথে গিয়েছিলেন। সেটা 1917 সাল, স্থান কলকাতার বিচিত্র ভবন। গান্ধীর সামনে রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, গগনেন্দ্রনাথ ও রথীন্দ্রনাথ ঠাকুর মিলে অভিনয় করেন ডাকঘর। দর্শক গান্ধীর রবীন্দ্র অভিনয় দেখার বর্ণনায় অমল হোম লিখছেন, গান্ধীজি মনোযোগ সহকারে নাটক দেখিয়াছিলেন, কোনো কথা বলেন নাই, তিনি শুধু অনুভব করিয়াছিলেন। খণ্ড খণ্ড ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে দুই মহামানবের জীবন বহে চলে। এরপর দুই শান্তির দূতকে আমরা পরস্পরের সান্নিধ্যে পাচ্ছি 1932-এ পুনেতে, যখন তৎকালীন প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ডসের বিরুদ্ধে অনশন ধর্মঘটে মৃতপ্রায় গান্ধীর পাশে এসে দাঁড়ালেন রবীন্দ্রনাথ। স্বপ্রণোদিত প্রয়াসে রবীন্দ্রনাথ গাইলেন কালজয়ী গীতাঞ্জলি থেকে গান্ধীর প্রিয় গানটি।
by the exuberance contrast between Tagore and Gandhi. And when he completed his book on Gandhi, Ronald said, "I have finished my Gandhi, in which I pay tribute to two great river-like souls, overflowing with the divine spirit, Gandhi and Tagore." With the evanescent glitz of time arrived the year 1939. Gandhi's last visit to Shantiniketan in the ebullient, esteemed presence of Tagore, and Chandanika was performed to honor Gandhi.
ক্ষেত্রেও বহু ক্ষেত্রে গান্ধী ও রবীন্দ্রনাথ একমত না হলেও তাদের পরস্পরের প্রতি সম্মান কখনো কম হয়নি। পরস্পরের প্রতি প্রবল সঙ্গ বিলাস কখনো কম হয়নি। গান্ধীর অনম্বর জীবনযাত্রা দেখে প্রজ্বলিত রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে সৃষ্টি করলেন শ্যামলী। 10ই মার্চ দিনটি আজও শান্তিনিকেতনে উদযাপিত হয় গান্ধী দিবস রূপে এবং প্রসঙ্গত উল্লেখ্য, শান্তিনিকেতনে এই গান্ধী দিবসে অংশগ্রহণের সৌভাগ্য আমার হয়েছে। আর গান্ধী নিজে সব সময় অনুপ্রেরিত ছিলেন বহুশ্রুত এই রবীন্দ্রসঙ্গীতের দ্বারা। If there is no one responding to your call, you go alone. If there is no one responding to your call, you go alone. You go alone, you go alone, you go alone. You go alone, you go alone, you go alone. If there is no one responding to your call, you go alone. If no one speaks to you, don't feel you are the unfortunate one. If no one speaks to you, if everyone just turns away, if they are scared, if everyone just turns away, if they are scared, you open your heart and speak out all the words you have in mind. You go alone. If there is no one responding to your call, you go alone. If there is no one responding to your call, you go alone. যদি আলো না ধরে ওরে ওরে ও অভাগা, আলো না ধরে যদি ঝড় বাদলে তোমায় ভরে জীবন দেয় তবে বজ্র নড়ে বুকের পাঁজর জ্বালিয়ে থাকলে আলো করে। দুই সাগর সম মানুষের মতের মিল হয়নি বহু ক্ষেত্রে, কিন্তু তার জন্য তাদের পরস্পরের প্রতি সম্মান কখনো কম হয়নি। পার্থিব সেই সম্মান অপার্থিব রূপে ধরা পড়েছে মঞ্চে রাখা যামিনী রায় অঙ্কিত ওই ছবিটিতে। আর সেই সম্মানকে এবার আমরা সম্মান জানাবো উঠে দাঁড়িয়ে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা উঠে দাঁড়ান এবং আমরা সবাই সমবেত কণ্ঠে মহান সত্তার প্রতি শ্রদ্ধার্ঘ জানাই এই গানটির মধ্যে দিয়ে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। সবাই মিলে গান। যদি তোর ডাক শুনে কেউ না তবে একলা চলো রে। বিধাতা স্থির করলেন 1915-তে গান্ধী আর রবীন্দ্রনাথের প্রথম সাক্ষাৎ হবে শান্তিনিকেতনে। আর তাই দেখে মা সরস্বতী তারা সম্পদের সিনথেসাইজারে অনির্বাণ দাস গিটারে পঙ্কজ আর মা সরস্বতী এই প্রথম অংশমানকেও পাঠান।
সঙ্গীতালয়ের আজকের শুভ উদ্বোধন হবে। মঞ্চে আহ্বান জানাচ্ছি প্রখ্যাত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীকে। সকলে একটু করতালি দিয়ে আহ্বান জানান। প্রখ্যাত সঙ্গীত শিল্পী আমাদের মধ্যে চলে এসেছেন ইমন চক্রবর্তী। আজ প্রদীপ আর এখানে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করছেন মাননীয় প্রখ্যাত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী। এই জীবন পূর্ণ করো দহনদানে। এই আলোর শিখার মধ্যে দিয়ে আজকের আনন্দধারার শুভ উদ্বোধন হলো। আমি মাননীয় শিল্পীকে একটু মঞ্চের সামনে আসা জ্ঞাপন করবেন। আরও আরেকজন সঙ্গীত শিল্পী যাকে আমরা আমাদের এই সকল শিল্পীতে মঞ্চে মঞ্চে গান গাইতে দেখি শুনি, এই শিলিগুড়ির বাইরেও যাকে আমরা দেখি, অনিন্দিতাকে, আমাদের সকলের প্রিয় অনিন্দিতা চ্যাটার্জি। অনিন্দিতা চ্যাটার্জি সম্বর্ধনা জ্ঞাপন করছে। আর উত্তরীয় করিয়ে সম্মাননা জ্ঞাপন করা হলো। এখন ইমন চক্রবর্তী আমাদের খুব পরিচিত একজন শিল্পী, যার সুরে, যার কণ্ঠে আমরা আনন্দ পাই, আমাদের মন ছুঁয়ে, আমাদের আরেকজন নাট্যকর্মী শহর শিলিগুড়ির আমাদের অত্যন্ত প্রিয় অরুদা। কলকাতার প্রখ্যাত শিল্পী ইমন চক্রবর্তী জি বাংলা দৃষ্টি কুসুম ধারাবাহিক ও ছোট বড় ফিল্ম যেমন নায়িকা সংবাদ, সাধে আল্লাদে এবং আরো অনেক সিনেমায় প্লেব্যাক হিসেবে গান করে যাচ্ছেন। সঙ্গীত শিল্পী জলি বাগচি। আপনারা হয়তো ভাবছেন অনেকে জলি বাগচি কে, আবার হয়তো অনেকে ভাবছেন যে না আমরা চিনি তো এই শিল্পীকে। আমরা তো এই এখন মঞ্চে এই মাইক্রোফোন নিয়ে কিছু কথা বলি, কিন্তু এই জলি বাগচি যাকে শহর শিলিগুড়ির অনেক মঞ্চে একসময় গান গাইতে শোনা যেত, সেই জলি বাগচিকে একটু করতালি দিয়ে মঞ্চে আহ্বান জানান সকলে মিলে। ডলি বাগচিকে সম্বর্ধনা জ্ঞাপন করবার জন্য অনুরোধ জানাচ্ছি মাননীয় ইমন চক্রবর্তীকে। একটি বিশেষ দিক যা না বললেই নয়, অনিন্দিতা আমাদের এই শহরে একসময় প্রখ্যাত একজন শিল্পী ডলি বাগচিকে আজকে এই মঞ্চে সম্বর্ধনা জ্ঞাপন করবেন। ডলি বাগচি সম্পর্কে হয়তো আমরা অনেকেই অনেক কিছু জানি, আবার জানিও না। আসলে ডলি বাগচি 60-এর দশকের একজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী। তিনি বিভিন্ন প্রখ্যাত ওস্তাদদের কাছ থেকে তালিম নিয়েছিলেন। আজকের এই মঞ্চে আমরা ডলি বাগচিকে সম্বোধন এসেছেন। আহ্বান জানাই আপনাকে, নমস্কার জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আপনাকে মঞ্চের সামনে আহ্বান জানাচ্ছি। সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে, উপহার তুলে দেওয়া হচ্ছে। আমি ডলি রেচি সম্পর্কে একটু কথা বলবো। আমার জীবনের প্রথম পুরস্কার, আমি যখন ইসলামপুরে ছিলাম ছোট্টবেলায়, তখন আমার 8 বছর বয়স, আমি জেলার পশ্চিম দিনাজপুরে ফার্স্ট হয়েছিলাম।
তখন আমার এই জেঠি আর কি আমাকে পুরস্কারটা দিয়েছিল। তাই এখন জেঠি মানে যা এজ, আমার মনে হয়েছিল আমি জীবনে শুরু করব এই গুরুর হাত দিয়ে, তাই আমি পায়ে ছুঁয়ে নিচ্ছি একটু ওনার একটু গান শোনা যাক। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। মঞ্চে আহ্বান জানাতে গীতা সেনগুপ্ত, অনেকেই হয়তো শুনেছেন তার গান। শ্রীমতী গীতা সেনগুপ্ত তিনিও একজন অনন্যা শিল্পী, সঙ্গীত শিল্পী, যার গানও শোনা যেত রেডিওতে, যার গান শোনা যেত শিলিগুড়ির অনেক মঞ্চে। সেই গানের কথা যখন আজকের এখানে দাঁড়িয়ে, এই শতকে দাঁড়িয়ে যখন আমরা শুনি, আমরা জানি তখন আমাদের গায়ে শিহরণ জ্বালায়। শ্রীমতী গীতা সেনগুপ্ত, আপনাকে শ্রদ্ধা জানিয়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি। শ্রীমতী গীতা সেনগুপ্ত, উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হচ্ছে, উপহার তুলে দেওয়া হচ্ছে। আমি গীতা সেনগুপ্তের মেয়ে আবিরাদির সাথে অনেক মঞ্চে অনুষ্ঠান করেছি, আবিরাদির গান শুনেছি। আমার এই মুহূর্তে মনে হচ্ছে যদি আপনার কাছে দুটো কলি আমরা শুনতে পেতাম। সাক্ষী আমরা দুই এক কথা শুনে নিই শ্রীমতী গীতা সেনগুপ্ত সম্পর্কে। আমাদের সুদীপদা এখানে আছে, সুদীপদাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। জানি তার পরিচয়। গীতা সেনগুপ্ত একটা সময় ছিল যখন শিলিগুড়ির বুকে দাপিয়ে গান গাইতেন। আজ এই বয়সে এসে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এক সময় সেই সঙ্গীত শিল্পী আজও কতটা প্রাণবন্ত। তিনি বিভিন্ন প্রখ্যাত ওস্তাদদের কাছ থেকে নজরুল গীতি, ভজন এবং বিভিন্ন ক্লাসিক্যাল গানে তিনি তালিম নিয়েছেন এবং এই মুহূর্তে আজও তিনি সঙ্গীতের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। আনন্দধারা সঙ্গীতালয়ের পক্ষ থেকে আমরা গীতাদিকে সংবর্ধনা জ্ঞাপন করে সত্যিই আনন্দিত। ব্যক্তিকে সম্বর্ধনা জ্ঞাপন করবার জন্য অংশুমান পাল, রবীন্দ্র গবেষক অংশুমান পাল। আমি ব্যক্তিগত জীবনে এই অংশুমানের সাথে কাজ করতে গিয়ে দেখেছি অংশুমান শুধুমাত্র একটা গানের জন্য, শুধুমাত্র একটা কবিতার ইতিহাস জানার জন্য ও সোজা একেবারে চলে যায় শান্তিনিকেতনে।
সেই অংশুমান পালকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আনন্দধারা সঙ্গীতালয়ের পক্ষ থেকে শ্রী অংশুমান পাল মহাশয়কে মঞ্চে আহ্বান জানাই। তার সম্বন্ধে যতই বলা যাক না কেন, বলে শেষ করা যাবে না। অংশুমান আমাদের শিলিগুড়ির গর্ব। দেশে বিদেশে প্রচুর কলেজ ইউনিভার্সিটিতে ওর সেমিনার, রিসার্চ ওয়ার্ক, লেকচার আন্তর্জাতিক মানে এমন বেশি ভাবে ও ব্যপ্ত হয়ে গেছে এবং এত প্রশংসিত, কল্পনার বাইরে। রবীন্দ্রনাথ ও মহাত্মার 100 বছর পূর্তিতে শান্তিনিকেতনে সেই কর্মকাণ্ডের সাথেও নিজেকে যুক্ত রেখেছে। অংশুমানকে আমরা সবাই খুব ভালোবাসি। অংশুমান এগিয়ে যাক, আমাদেরকে আরো আনন্দিত করুক, গর্বিত করুক। ধন্যবাদ। অংশুমানের অনেক কাজের অপেক্ষায় আমরা রইলাম। আজ এখানে সংবর্ধনা জ্ঞাপন করা হচ্ছে অংশুমান পালকে। জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো, আধার সাজে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছো, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো। রবীন্দ্র গমসাদ অংশমানের একটু ইচ্ছা ছিল আমি জোনাকিটা গাই, তাই গাইলাম। নমস্কার। অনিন্দিতার এই গানের দুটি কথা থেকেই বলি, সবাই আজ মেতেছে আনন্দে, আজ নবীন প্রাণীর ছন্দে। আমরা চলে যাই আবার সংবর্ধনা জ্ঞাপনে। যেসব সঙ্গীত শিল্পীকে অনিন্দিতা সব সময় পাশে পায় এবং আজকের এই মঞ্চকে রঙিন করে তুলতে যারা আসবে আর কিছুক্ষণের মধ্যেই, যেসব শিল্পীরা তাদের অধ্যক্ষার মাধ্যমে আজ শিলিগুড়িতে বা শহর শিলিগুড়ির বাইরেও কিছু জায়গা করে নিতে পেরেছে, তাদের মধ্যেই একজন হলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী সঞ্চিতা চক্রবর্তী। সঞ্চিতা চক্রবর্তীকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। সঞ্চিতা চক্রবর্তী সম্পর্কে বলবেন সুদীপ চৌধুরী, অনিন্দিতা চ্যাটার্জি। প্রিয় দর্শক বন্ধুরা, সঞ্চিতা চক্রবর্তী আমাদের শিলিগুড়ি নৃত্যের যে চর্চা হচ্ছে তার অন্যতম পথিকৃৎ বললেও মনে হয় ভুল হয় না। সঞ্চিতা চক্রবর্তীর নিজস্ব প্রতিষ্ঠান নৃত্য মন্দিরম। সঞ্চিতাদি দীর্ঘদিন ধরেই নৃত্যের তালে তালে, নৃত্যের অনুরণনে অসংখ্য ছাত্র এবং ছাত্রীদের তালিম দিয়ে চলেছেন। পাশাপাশি তিনি নিজেও এখনো দাপিয়ে, মঞ্চ কাঁপিয়ে অসংখ্য দর্শকের করতালিতে তিনি তার পথ চলছেন। আজকে এই অনুষ্ঠানে তারও ব্যতিক্রম হবে না। আমরা আনন্দধারা সঙ্গীতালয়ের পক্ষ থেকে সঞ্চিতাদিকে সংবর্ধনা জানাতে পেরে আমরা সত্যিই গর্বিত। ধন্যবাদ জানাই মাননীয় নৃত্যশিল্পী সঞ্চিতা চক্রবর্তীকে। এরপর মঞ্চে আহ্বান জানাচ্ছি লোপামুদ্রা ভৌমিককে, শহর শিলিগুড়ির আর একজন প্রখ্যাত নৃত্যশিল্পী লোপামুদ্রা ভৌমিক। আপনাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। ঝঙ্কার নৃত্য প্রতিষ্ঠানের কর্ণধার শ্রীযুক্ত লোপামুদ্রা ভৌমিক আমাদের উপস্থিত হয়েছেন। তিনি অনেক কচি কাঁচা ক্ষুদেরদের নিয়ে এগিয়ে যাচ্ছেন এই শিলিগুড়ি শহরে। আশা করি আগামী দিনে এদের মধ্যে থেকে আরও লোপামুদ্রা ভৌমিক তৈরি হবে এবং আপনাদের সাংস্কৃতিক মনস্ক মানুষদের আনন্দ দিয়ে যাবে। ধন্যবাদ। লোপামুদ্রা ভৌমিককে উত্তরীয় আমাদের এই শহর শিলিগুড়ির অনেক মঞ্চকে রাঙিয়ে তুলতে অদিতি সব সময় পৌঁছে যায় সেখানে। অদিতি দাস ঘোষ, আপনাকে মঞ্চে আহ্বান। অদিতি দাস ঘোষ, যিনি নামেই তার পরিচয়। নৃত্যের অর্ঘ্য নিয়ে অদিতি দাসের নৃত্য প্রতিষ্ঠানের নাম অর্চক। সেই অর্চকের কর্ণধারকে আমাদের এই আনন্দধারা সঙ্গীতালয়ের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করতে পেরে সত্যি আরও একজন নৃত্যশিল্পী যাকেও আমরা দেখি মঞ্চে, আরাত্রিকা দে, আপনাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি এবং আরাত্রিকা দে সম্পর্কে কিছু কথা শুনে নেব অরূপ রতন দের কাছ থেকে।
এই কর্মযজ্ঞ, এই প্রথম বর্ষ, কারণ আমিও জানি এই প্রথম বর্ষ যখন উদযাপিত হয় তখন সেটা কতটা কঠিন হয়ে পড়ে। সেই জন্য বারে বারে অনিন্দিতা ডেকেছে আমাদেরকে, মানে আমাকে, পারমিতা দাশগুপ্ত, আমি এবং অরূপ রতন দে এবং সুদীপ চৌধুরীকে আমরা ভাগ করে নিয়েছি আজকের এই সঞ্চালনার পর্ব। তাই এর পরবর্তীতে আমি সঞ্চালনার জন্য অরূপ রতন দেকে আহ্বান জানাচ্ছি। বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী আজকে এখানে উপস্থিত হয়েছেন, যাদেরকে সম্বর্ধনা করা হচ্ছে আজকের এই আনন্দধারা অনুষ্ঠানে। বিশ্বজিৎ রায়, বিশ্বজিৎকে আপনারা অনেকেই চেনেন, বনমালা নৃত্য গোষ্ঠীর ওই কর্ণধার, এবং সাথে সাথে প্রচুর সামাজিক কর্ম, সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে আমাদের এই ছোট ভাই বিশ্বজিৎ। বয়সে ছোট হলেও ওর কাছে আমরা সবাই অভিভূত, আপ্লুত এবং গর্বিত। সেই বিশ্বজিৎ আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ওকে সম্বর্ধনা জানাবে আজকের অনুষ্ঠানে যিনি সবার উপরে রয়েছেন, অনিন্দিতা চট্টোপাধ্যায়, সঙ্গীত শিল্পী। শিল্পী পারমিতা দাশগুপ্ত। পারমিতা এই শহরের একটি নাম। ও বাচিক শিল্পকে অনেক এগিয়ে নিয়ে গেছে। ও নিজস্ব একটা গোষ্ঠী আছে যার কর্ণধার। পারমিতার জন্য একটু জোরে হাততালি হোক, কারণ আজকের অনুষ্ঠানটা ওই সিংহ সঞ্চালনা করবে এবং ও আগেও শিলিগুড়ি শহর আপনাদের প্রচুর সঞ্চালনা করে আনন্দ দান করেছে। ধন্যবাদ। ও থিয়েটার একাডেমি, ভারতীয় গণনাট্য সংঘের উত্তরধ্বনি শাখা, নাটকের সাথে যুক্ত এবং ও লেখালেখি জগতে অনেকটা নিজেকে এগিয়ে নিয়ে গেছে এবং বাচিক সংস্থা উবাচর সাথেও যুক্ত। ওকে শিলিগুড়ি শহরে অনেকেই চেনে একজন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মী হিসাবে, এবং বন্ধু হিসাবে আমরা সবাই খুব গর্বিত। ওকে সম্বর্ধনা দিলেন অনিন্দিতা চট্টোপাধ্যায়। অনুষ্ঠানের বিশিষ্ট বাচিক শিল্পী পারমিতা বিশ্বাস। পারমিতাদিকে মঞ্চে আহ্বান করা হচ্ছে। স্পন্দন একটা গোষ্ঠী, বাচিক গোষ্ঠীকে পারমিতাদি তার মাথার উপরে থেকে সেই স্পন্দনকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। দীর্ঘদিন ধরে পারমিতাদি এই শহরে বাচিক শিল্পী, শ্রুতি নাটক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। পারমিতাদিকে সম্বর্ধনা দেবেন আমাদের অনিন্দিতা। পারমিতাদি আমাদের সবারই দিদি, এখন মোটামুটি একটা এজ গ্রুপে উনি চলে এসছেন। ওনার অভিজ্ঞতা আমাদের অনেক কাজে লাগে। পারমিতাদির জন্য একটু জোরে হাততালি হোক একবার। আসলে মানে অরূপদাকে তো অরূপদা বলেই বলি, আর অরূপ রতন দিয়ে বলছিলাম। আমাদের কথা বলার সময় দাদা বা দিদি হয়, আমরা না মানে টাইটেলটা সবসময় ভুলে যাই। আর অরূপদা এতটাই অমায়িক, আমাকে ওখান থেকে একবারও বলছে না আমি তো রায়, একবারও আমাকে সেটা বলছে না। যাই হোক, আমরা চলে যাই সেই নাট্যকর্মীকে সংবর্ধনা দিতে। অরূপ রতন রায়, এবার একটু ঠিক করে বলি, অরূপ রতন রায় আপনাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আর অরূপদা সম্পর্কে আমরা জেনে নেব আরও আরেকজন আমাদের সাথে আছেন, শিল্পী সুদীপ চৌধুরীর কাছ থেকে। অরূপ রতন রায় নামের মধ্যে দিয়ে একটা কোথায় যেন সুভাষ লুকিয়ে রয়েছে। অরূপ আমার সহপাঠী এবং প্রখ্যাত নাট্যকর্মী। একসময় বিভিন্ন যন্ত্রণা সঙ্গীতেও দক্ষতার সঙ্গে অনুষ্ঠান করেছে। বর্তমানে দামামাতে রয়েছে নাট্যকর্মী হিসাবে, এবং অবশ্যই তিনি একজন প্রখ্যাত সামাজিক ব্যক্তিও বটে। বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক তিনি করে থাকেন। আজকে আমরা সত্যিই আনন্দিত যে অরূপকে আমরা সম্বর্ধনা দিতে পেরেছি। ধন্যবাদ। নিশ্চয়ই বলছিলাম, যখন অনিন্দিতার বাড়িতে আমরা বারে বারে বসছিলাম এই অনুষ্ঠানটার জন্য, আমরা ভাগ করে নিয়েছিলাম কে কোন জায়গা সঞ্চালনা করব। আমার সাথে আছেন সুদীপ চৌধুরী। সুদীপটা আপনাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি এর পরবর্তীতে সঞ্চালনা করবার জন্য। সুদীপ চৌধুরী, আপনাকে। আসলে এত বড় একটি অনুষ্ঠান, এবং এটাই কিন্তু প্রথম এই আনন্দধারা সঙ্গীতালয়ের অনুষ্ঠান। আমরা ভীষণভাবে চেষ্টা করেছি যতটা সম্ভব আপনাদের কাছে একটা সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। রয়েছে তো ইমন, আপনারা জানেন। এছাড়াও অনেক স্থানীয় শিল্পীদের নিয়েই অনিন্দিতা কাজ করে।
যেমন ধরুন আমাদের এই যে দীনবন্ধু মঞ্চে আমরা এত অনুষ্ঠান করি, আপনারা আসেন, পর্দার আড়ালেও এমন কিছু শিল্পী রয়েছেন যাদের হয়তো লোকচক্ষুর অন্তরালেই থাকতে হয়, কিন্তু অনিন্দিতা বা আমরা সেই সকল শিল্পীদের আপনাদের সামনে আজকে এই মঞ্চে হাজির করব। যেমন দীনবন্ধু মঞ্চের শিল্পী কর্মী অশোক দে। অশোকদাকে হয়তো সকলেই চেনেন, কিন্তু অশোকদার ভিতরেও একটা অসাধারণ সৃজনধর্মী সাংস্কৃতিক মন রয়েছে। আনন্দধারা সঙ্গীতালয় খুঁজে বের করেছেন সেই অশোকদার মননটিকে এই সৃজন সন্ধ্যায়। আমি মঞ্চে অশোকদাকে ডেকে নিচ্ছি। রয়েছেন আরেকজন জয়ন্ত জানা, ওই যে দূরে বসে বিভিন্ন আলোর কারিগরির খেলায় মাতিয়ে দেয় এই রঙ্গমঞ্চ, তিনি জয়ন্ত জানা। আরেকজন রয়েছেন খোকনদা, যিনি শব্দ প্রক্ষেপণে দীর্ঘদিন ধরে রয়েছেন। আসুন খোকনদা, আজকে এই মিলন সন্ধ্যায় আমরা আপনাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করে আনন্দিত হই এবং শুধু দর্শকবৃন্দ আপনাদের করতালি কিন্তু আমাদের একান্তভাবে কাম্য। জয়ন্ত জানাকে সংবর্ধনা জ্ঞাপন করবেন অনিন্দিতা চ্যাটার্জি। জয়ন্তদের জন্য একটু জোরে হাততালি। দেখা যায় না কিন্তু ভদ্রলোককে, সবসময় পর্দার অন্তরালেই থাকেন। রয়েছেন খোকনদা, খোকনদাকে সংবর্ধনা জ্ঞাপন করবে। আচ্ছা অনিন্দিতা দি, এই তিনজন সম্পর্কে যদি তুমি ছোট্ট দুটো কথা বলো। শুরুতেই বলি, অশোকদা আমাকে শুরু থেকে এত সহযোগিতা করেছে, কারণ আমি একা এই পুরো অনুষ্ঠানটা অ্যারেঞ্জার, এবং অ্যারেঞ্জ করতে গিয়ে মানে যা হয়, যা টেনশন, কিন্তু অশোকদা বলেছে আমি আছি তোমার পাশে। তো প্রথম থেকে অশোকদা আমাকে খুব পজিটিভ ব্যাপারটা দেখিয়েছে। আর খোকনদাকে তো মানে বলাই মানে খুব কম হয়ে যাবে যে প্রতিটা অনুষ্ঠানে খোকনদা আমার সিডিটা চালায়। এটার জন্য আমি এত মানে খোকনদার কাছে কৃতার্থ যে আমি হয়তো অনেক সময় অনুষ্ঠান দেখতে হঠাৎ করে দিকে আমার অ্যালবাম পাচ্ছে। তো মানে এটা আমার কাছে খুব সারপ্রাইজিং লাগে। আর জয়দার সম্পর্কে কি বলবো, জয়দার সঙ্গে আমার দীর্ঘ প্রায় 20 বছর ধরে মানে আলাপ, মানে ওর যে ছেলে, আমি তার টিচার ছিলাম এক সময়। আর জয়দা সেই কাজটা, আলোর ব্যাপারটা যেটা দায়িত্বে আছে আর কি, এত সুন্দরভাবে মানে আমাকে সহযোগিতা করছে একদম 5 দিন আগে ফোনে, যে যার জন্য আমি এই তিনজন ছাড়া আমার পক্ষে একা এই কাজটা করা সত্যিকার একটু কঠিন হতো। তাই তাদেরকে আমার তরফ থেকে তাই আমি সম্মান জানাই। ধন্যবাদ। আসলে সুন্দরকে স্বীকার করতে হয়, যা সুন্দর তাই দিয়ে। অনিন্দিতা সুন্দরের পূজারী, আর তাই এভাবেই সাজানো হয়েছে আজকের এই অনুষ্ঠান। গৌরী মিত্র এমন একটি নাম, নৃত্যের অনুরণনে উচ্চারিত হয় গৌরী মিত্রর নাম। স্বর্ণকমল চট্টোপাধ্যায় এবং আরো কিছু বিশিষ্ট ব্যক্তিরা শিলিগুড়িতে রয়েছে, যাদেরকে নিয়ে অনিন্দিতা বিভিন্ন সময়ে যখনই কাছে গেছেন তারা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি মঞ্চে ডেকে নিচ্ছি আরেকজন শিল্পীকে, গৌরী মিত্র। তিনি বর্তমানে সঙ্গীতের সঙ্গে সম্পৃক্ত, একসময় নৃত্যের অনুরণনেও অনুরণিত হতো গৌরী মিত্র। মঞ্চে আসছেন গৌরী মিত্র। আর পাশাপাশি আর একটা কথা বলি, পাঞ্জাবি হাট আপনাদের সকলের ভীষণ পরিচিত, আর সেই পাঞ্জাবি হাটের যিনি কর্ণধার রাজাশিস চ্যাটার্জি আজকে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি মঞ্চে রাজাশিস দাকে আহ্বান জানাচ্ছি। প্লিজ রাজাশিস দা, আপনি আসুন। সম্মানিত করলেন অনিন্দিতা চ্যাটার্জি। রাজাশিস দা, আমি মঞ্চে স্বর্ণকমল চট্টোপাধ্যায়কে ডেকে নিচ্ছি। ওনার সম্পর্কে নতুন করে কিছু তো বলার নেই, তাও 2-4 কথা বলতেই হয়। তবে আমাদের এখানে পাঞ্জাবি হাটের কর্ণধার রয়েছেন রাজাশিস চ্যাটার্জি। এই বিরল মুহূর্তকে আপনারা করতালিতে মুখরিত করে তুলুন, যিনি নেপথ্যে থেকে অনিন্দিতাদিকে বিভিন্নভাবে সহায়তা করেন। রেডিওতে স্বর্ণকমল চট্টোপাধ্যায়, পীযূষ ঘটক, ওনাদের কণ্ঠস্বর শুনে আপ্লুত হতাম, আর ইচ্ছে হতো ওনাদের মতন যদি বলতে পারি। কিচ্ছু পারি না, কিন্তু আমরা যারা বাচিক শিল্প নিয়ে একটু একটু কাজ করি, ওনারা কিন্তু আমাদের সেই কি বলবো, আমাদের আদর্শ। মঞ্চে উপস্থিত
স্বর্ণকমল চট্টোপাধ্যায়, একটু জোরে হাততালি হোক প্লিজ। সম্মানিত করবেন পাঞ্জাবি হাটের রাজাশিস চ্যাটার্জি। এই সুযোগে স্বর্ণকমলদার কাছ থেকে আমাদের সময় কম, তবুও সেই গলা, সেই কণ্ঠস্বরে একটু কিছু না শুনলে তো নয়। স্বর্ণকমলদা প্লিজ। নমস্কার। অনিন্দিতা মাঝে মাঝেই আমার কাছে যায় এবং বলে যে আমার কোনো কাজে তোমাকে আমি পেছনে রাখবো না, একেবারে সামনে হাজির করব। আজকে এই আনন্দধারা উৎসবের শ্রোতা হিসেবে আমি এসেছিলাম, কিন্তু একবারে আমাকে মঞ্চে ডেকে নিয়ে সম্বর্ধনা দিয়ে দিল। জানি না এই সম্বর্ধনা কতটা আমার প্রাপ্য, তবুও আমি জানি আজকের যে শুরু আনন্দিতা, আগামী দিনে এটা কিশলয় থেকে যেন মহিরুহে পরিণত হয়। নমস্কার। আমরা সত্যি ভীষণ ভীষণ রকমভাবে আপ্লুত স্বর্ণকমলদার উপস্থিতিতে। আরাত্রিকা দে আমাদের ভীষণ কাছের একটি বোন। আরাত্রিকা দে সম্পর্কে শুধু একটি কথাই বলি, তার পায়ের নুপুর কথা বলে। নুপুর নিকনের কর্ণধর আরাত্রিকা দে মঞ্চে উপস্থিত। আরাত্রিকা দেকে সংবর্ধিত করছেন অনিন্দিতা চ্যাটার্জি। আমরা সত্যিই আনন্দিত আনন্দধারার এই নান্দনিক প্রয়াসে আপনারা এসছেন। আরেকটি বিষয় বলি যে আনন্দলোক নিউরো সায়েন্স, এখানে যদি তার কর্ণধার ডক্টর সুশান্ত রায় উপস্থিত থাকেন, আমরা মঞ্চে আপনাকেও ডাকছি। পরোক্ষভাবে উনিও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। অনুষ্ঠান আনন্দধারার আলো। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন তো? একটুখানি করতালিতে বলুন তো প্লিজ। থাকতেই হবে, কেননা আমাদের সঙ্গে রয়েছেন ইমন। এবারে আনন্দধারা আলো নৃত্যের অনুষ্ঠান, গ্রন্থনায় বিশ্বজিৎ রায়। অনিন্দিতার গাওয়া গানে নৃত্যায়নে রয়েছে শিলিগুড়ির বেশ কিছু নৃত্য প্রতিষ্ঠান। সঞ্চিতা চক্রবর্তীর নৃত্য মন্দিরম, আরাত্রিকাদের নুপুর নিকন, লোপামুদ্রা ভৌমিকের ঝঙ্কার, অদিতি দাসের অর্চক। আসুন আমরা কিছুক্ষণের জন্যে আনন্দধারার আলোতে স্নাত হই। শুরু করছি। আমরা এমন একটি সময় এখানে এসে হাজির হয়েছি যে আর কিছুদিনের মধ্যেই পুজোর উৎসব আসছে। যদিও গণেশ চতুর্থী দিয়ে সেই উৎসব শুরু হয়ে গেছে এবং দীপাবলি পর্যন্ত আমরা আগামীতে বহুবার আলোর উৎসবে আলোর মালায় ভেসে উঠব। কিন্তু আমাদের আজকের যে নৃত্যানুষ্ঠান আনন্দধারার আলো, আমরা এক্ষুনি শুরু করতে চলেছি এবং আমাদের প্রথম নিবেদন গুরু সঞ্চিতা চক্রবর্তীর নৃত্য মন্দিরমের শিল্পীরা পরিবেশন করছে আলো আমার আলো। আলো